নমস্কার, আজকের রেসিপি হলো মিষ্টির দোকানের খাস্তা কচুরি। এটি খুব সহজেই কিন্তু বাড়িতে বানিয়ে নেওয়া যায়, যার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় কাপের 1 কাপ ময়দা, আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর চিনি। আমি এখানে 8টা মতন খাস্তা কচুরি বানাবো, যার জন্য এখানে একটা বড় কাপের 1 কাপ ময়দা নিয়ে নিলাম আর 1 চামচ ভরে ভরে ঘি নিয়ে নিলাম। ঘি দিয়ে করলেই কিন্তু ময়ানটা খাস্তা কচুরিটা খেতে ভালো লাগবে। এরপর ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নিলাম। ডোটা কিন্তু খুব নরম হবে না, আবার খুব শক্তও হবে না। লুচি বা পরোটার থেকে একটু তুলনামূলক শক্ত একটা ডো বানাতে হবে। আগের থেকে মুগ ডাল ভিজিয়ে রাখতে হবে। এরপর লঙ্কা আর আদা দিয়ে বেটে নিতে হবে। মুগ ডালটা 1.5 থেকে 2 ঘন্টা জলে ভিজিয়ে নিতে হবে। এরপর পুরের জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 1/2 চামচ গোটা ধনে, গোটা জিরে আর 1/2 চামচ মৌরি দিয়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 চামচ আদা বাটা। এর মধ্যে দিয়ে দিলাম আমি গোলমরিচ। তারপর আবারও নাড়াচাড়া করে এর মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতন লবণ আর চিনি। আমি এখানে যে রেগুলার বেসিসে যে লবণ রয়েছে সেই লবণ আর বিট লবণ দুটোই অল্প করে মিশিয়ে নেব। বিট লবণ দিলে টেস্টটা আরও ভালো হবে। এরপরে দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম একটু হিং। এরপরে দিয়ে দিলাম 2 চামচ বেসন। বেসনটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে মিশিয়ে দিতে হবে আদা আর লঙ্কা দিয়ে বেটে রাখা মুগ ডালটা। তারপরে সমস্ত উপকরণগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিতে হবে কাসুরি মেথি, যেটাকে শুকনো খোলায় আমি একটু ভেজে রেখেছিলাম। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন আমচুর পাউডার। এর বদলে চাট মশলাও দেওয়া যেতে পারে। এরপর সমস্ত উপকরণগুলোকে একদম শুকনোভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। অন্যদিকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা 1 ঘন্টা হয়ে গেছে। এরপর ঢাকা খুলে এই ময়দাগুলোর থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নিতে হবে। এরপর হাতের সাহায্যে এরকম একটা বাটির মতন করে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা করে পুর দিয়ে দিতে হবে। ভালোভাবে মুখটা বন্ধ করতে হবে যাতে ভাজবার সময় একদমই ফেটে না বেরিয়ে যায়। এই রকমভাবে চেপে চেপে চারিদিকটা বন্ধ করে দিয়ে হাতের সাহায্যে চ্যাপ্টা চ্যাপ্টা করে নিতে হবে। এখানে বেলুন দিয়ে বেলার কোনো দরকার নেই, হাত দিয়ে একটু চেপে নিলেই হয়ে যাবে। তবে হাত দিয়ে যখন চাপতে হবে ভেতরে যে পুরটা আছে তার পাশটা দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে বড় আকারে করে নিতে হবে। এরপরে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে মধ্যে এটাকে ভাজতে দিতে হবে, কিন্তু তেলটা খুব বেশি গরম করলে চলবে না। মিডিয়াম আঁচে একদম হালকা গরম করে নিয়ে এগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিতে হবে। তারপরে এটাকে সময় নিয়ে একদম লো আঁচে ভাজতে হবে 15 মিনিট মতন। একটা পাশ 7 থেকে 8 মিনিট ভাজা হয়ে গেলে অপর পাশটাও 5 মিনিট মতন ভেজে নিতে হবে। একদম লো আঁচে হালকাভাবে এটাকে ভাজতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু এটা খাস্তা হবে না। লো ফ্লেমে এইরকম আস্তে আস্তে কালার যখন হবে তখন দেখবেন এটা একদমই খাস্তা হয়ে যাবে। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।